রাধে রাধে, জয় শ্রী রাধে, হরি বল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিশ্বকর্মার বিষয়ে কয়েকটি কথা। বিশ্বকর্মার বাবা কে ছিলেন, মা কে, কেনই বা ভাদ্র মাসের সংক্রান্তির দিন ধুমধাম করে বিশ্বকর্মার পুজো হয়, কি সেই কাহিনী, এই জড়জগতে কেন বিশ্বকর্মা জন্মগ্রহণ করেছিলেন, কি সেই কাহিনী, এবং ওই দিন ঘুড়ি কেন ওড়ানো হয়, সেই কাহিনীও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও, অনেকগুলো তথ্য আপনারা এই ভিডিওর মধ্যে থেকে পেয়ে যাবেন। হরিবল। তো গরুড় পুরাণ মতে বিশ্বকর্মার বাবা হলেন প্রভাস এবং মা হলেন যোগ সিদ্ধা। এই প্রভাস ছিলেন অষ্টবসুর মধ্যে একজন। ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস এবং ধ্রুব, এই অষ্টবসুর মধ্যে প্রভাস ছিলেন বিশ্বকর্মার বাবা। ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বের কর্মা যিনি, বিশ্বকর্মা, সমস্ত শিল্প কলা যার আশীর্বাদ ছাড়া হয় না, সমস্ত শিল্পী যার আশীর্বাদ নিয়ে তার কলাকে ফুটিয়ে তোলে, তিনি হলেন এই বিশ্বকর্মা। এই বিষয়ে একটি কাহিনী রয়েছে। বিশ্বকর্মার কন্যার বিবাহ হয় সূর্যদেবের সঙ্গে, অর্থাৎ বিশ্বকর্মার কন্যা হলেন সংজ্ঞা। সংজ্ঞার সঙ্গে বিবাহ হয় সূর্যদেবের। তো সূর্যদেবের এমনই তেজ, তিনি কিন্তু সহ্য করতে পারতেন না। সংজ্ঞা, তিনি গভীর ধ্যানমগ্ন হলেন। এই দেখে বিশ্বকর্মা কী করলেন, তিনি সূর্যদেবের তেজকে 8 ভাগে ভাগ করে একটি চক্র তৈরি করলেন এবং 8 ভাগের মধ্যে 1 ভাগ তার মেয়েকে দিলেন, এবং বা সূর্যদেবকে দিলেন 1 ভাগ, আর 7 ভাগ তিনি কী করলেন, তার কাছে রেখে দিলেন। আমরা এই জানতে পারবো তিনি এই 7 ভাগ দিয়ে কি করেছিলেন, 7টি তেজ দিয়ে রেখে দিলেন। এই 7 ভাগ দিয়ে বাকি যে 7 ভাগ রয়ে গেল, সেই 7 ভাগ দিয়ে তিনি মহাদেবের অস্ত্র, ত্রিশূল, বিষ্ণুর চক্র, কার্তিকের তীরধনুক, এছাড়াও হরধনু, বুঝতে পেরেছেন, মহাদেবের হরধনু, বিষ্ণু ধনু তৈরি করেছিলেন। শুধু তাই নয়, তিনি রাবণের নগরী, দ্বারকা নগরী এবং পুষ্পক বিমান, এই 7 ভাগের মধ্যে থেকে 1 ভাগ দিয়ে পুষ্পক বিমান কিন্তু তিনি তৈরি করেছিলেন, যেই বিমান স্বর্গেতে প্রথম চলাফেরা করতে পারে। প্রথম, আমরা এখন এরোপ্লেন দেখছি, প্রথম কিন্তু এই পুষ্পক বিমান আকাশে ওড়ে। এই বিশ্বকর্মাই তিনি এই বিমানটি তিনি বানিয়েছিলেন। কারণ আমরা সমস্ত শিল্পীকে বিশ্বকর্মা বলি। কেন বলি সমস্ত শিল্পীকে বিশ্বকর্মাই বলি, বা বিশ্বকর্মার আশীর্বাদ ছাড়া হয় না? কি সেই কাহিনী জানা যায়, ইন্দ্রের সভায় এক নর্তকী ছিল। তার অভিশাপে বিশ্বকর্মাকে এই ধরাধামে জন্মগ্রহণ করতে হয়েছিল। তার নাম ছিল খিতাচি। এই খিতাচির অভিশাপে বিশ্বকর্মাকে ধরাধামে জন্মগ্রহণ করতে হয়েছিল। এছাড়াও কারণ ছিল, তখনকার দিনে দুর্ভিক্ষ, অভাব, অনটন ছিল। সেই সময়ে যদি কর্ম না থাকে কী করে চলবে? এটাও কিন্তু একটা প্ল্যানিং ছিল ভগবানের। সবই ভগবান কৃষ্ণচন্দ্রের প্ল্যান, তার প্ল্যান ছাড়া কোনো কিছু হতে পারে না। তিনি কি করলেন, এই ধরাধামে জন্মগ্রহণ করে 9 জন সন্তানকে তিনি তৈরি করলেন, 9 জন সন্তান জন্ম দিলেন। 9 জন সন্তান, সেই 9 জন সন্তানকে সমস্ত ডিপার্টমেন্ট তিনি ভাগ করে দিলেন, কর্মের ডিপার্টমেন্ট। কী সেই কর্ম না, কারো কর্মকারের কর্ম কেউ করলেন, কেউ কুম্ভকারের কর্ম করছেন, কেউ চিত্রকার, কেউ মালাকার, কেউ স্বর্ণকার, কেউ তাঁত শিল্পী, কেউ কাঁসা পিতলের শিল্পী, কেউ রাজমিস্ত্রি, কেউ কাঠের মিস্ত্রি। এইভাবে তিনি কিন্তু 9টি কাজে তিনি বিভক্ত করে দিলেন। দেখুন, তার 9টি সন্তানকে 9টি কাজে তিনি বিভক্ত করে দিলেন। এবং ওই দিনকে ঘুড়ি উড়ানোর একটি প্রথা রয়েছে। কেন সময় প্রথা না, একদিন কথাটা কি না, ওই যে পুষ্পক রথ ইন্দ্র তৈরি করেছিলেন বিশ্বকর্মা, পুষ্পক রথ প্রথম বিমান,
পুষ্পক রথ তৈরি করেছিলেন। সেই রথ আকাশে প্রথম ওই দিন ওড়ে এবং ওই রথকে স্বাগত জানানোর জন্য যারা জড়জগৎ, যারা এই জগতে বাস করেন, ধরাধামে বাস করেন, ঘুড়ি উড়িয়ে স্বাগত জানায় ওই রথ। প্রথম ওই দিনকে ওই রথ চালনা করা হয়, তার জন্য ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রী রাধে।